ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবনের সেন্টারিং খোলা নিয়ে বিরোধ, বাড়িতে ঢুকে দম্পতিকে কুপিয়ে জখম ও লুটপাট। দেখছেন ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া.com, আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নির্মাণাধীন ভবনের সিঁড়ির সেন্টারিং খোলাকে কেন্দ্র করে এক দম্পতির উপর বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে বাদীর স্বামী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার ২ জানুয়ারি ২০২৬ সকাল 11:30টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের উত্তর জগৎসার গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মুনতারিন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন একই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মোশাররফ মিয়া, মোশা মিয়ার ছেলে রাজা, মোশাররফ মিয়ার ছেলে জাহিদ এবং লাল মিয়ার ছেলে ওয়াসিম। থানায় দায়েরকৃত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মুনতারিনের বাড়িতে বিল্ডিং নির্মাণের কাজ চলছিল। সিঁড়ি ঢালাইয়ের সেন্টারিংয়ের কাঠ ১৫ দিন পর খোলার কথা থাকলেও অভিযুক্ত মোশাররফ মিয়া কাউকে না জানিয়ে আগেই তা খুলে নিতে শুরু করেন। এ সময় বাদীর স্বামী বাজার থেকে ফিরে বাধা দিলে মোশাররফ মিয়া তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে চলে যান। এর কিছুক্ষণ পরেই মোশাররফ মিয়ার নেতৃত্বে অন্য আসামিরা দেশীয় অস্ত্রাশস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বাড়িতে অনাধিকার প্রবেশ করে। তারা বাদীর স্বামীকে নাম ধরে ডাকতে থাকে এবং ঘর থেকে বের হওয়া মাত্রই হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। ১ নং আসামি মোশাররফ মিয়া রামদা দিয়ে কোপ মারলে তা বাদীর স্বামীর বাম চোখে লেগে হাড় ও মাংস কেটে গুরুতর জখম হয়। এছাড়া ২ নং আসামি রাজা লোহার রড দিয়ে মাথায় আঘাত করে হাড় ফাটিয়ে দেয় এবং ৩ নং আসামি জাহিদ শরীরে এলোপাথারি পিটিয়ে জখম করে। এক পর্যায়ে ৪ নং আসামি ওয়াসিম ভুক্তভোগীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এজাহার সূত্রে আরও জানা যায়, স্বামীকে বাঁচাতে স্ত্রী মুনতারিন এগিয়ে এলে আসামিরা তাকেও বেধড়ক মারধর করে, চুলের মুঠি ধরে এবং শ্লীলতাহানি ঘটায়। এ সময় হামলাকারীরা বাদীর গলা থেকে ১.৫ লাখ টাকা মূল্যের স্বর্ণের চেন, স্বামীর হাত থেকে ৭০,০০০ টাকা মূল্যের ব্রেসলেট এবং ২৫,০০০ টাকা দামের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়া তারা বসতবাড়ির দরজা জানালা ভাঙচুর করে। হামলাকারীরা চলে যাওয়ার সময় হুমকি দেয় যে এ ঘটনায় মামলা করলে ভুক্তভোগীদের প্রাণে মেরে ফেলা হবে। বর্তমানে আহত বাদীর স্বামী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার জখমের স্থানে অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার নাম মুনতারিন, আমার হাজবেন্ডের নাম মোহাম্মদ সোহাগ মিয়া। তো আজকে সকাল আনুমানিক 11:30টার দিকে আমার প্রতিবেশী মোহাম্মদ মোশাররফ মিয়া আমাদের বাড়িতে আসে। সকালবেলায় আমাদের বাড়িতে আসে, আসার পরে আমাদের বাড়িতে আমাদের বিল্ডিং এর নির্মাণ কাজ চলতেছিল। তো এখানে ও আসে, আমাদের কন্ট্রাক্টরের কাছ থেকে ও কাঠ নিতে থাকে। আমাদেরকে না বলে আমাদের সিঁড়ির যে সেন্টারিং করা হয়েছে মাত্র 3 দিন আগে, তো 3 দিন আগে সেন্টারিং খোলার কথা 15 দিন পরে, কিন্তু তিনি আমাদের সেন্টারিং আজকে খুলতে থাকে। তো আমার হাজবেন্ড বাজারে ছিল, আমার হাজবেন্ড বাড়িতে ছিল না। বাজার থেকে বাড়িতে ঢোকার পরে দেখার পরে ওনাকে জিজ্ঞাসা করে যে আপনি সেন্টারিং গুলা কেন খুলতেছেন, এটা তো খোলার সময় হয়েছে না। তো ও খুব উগ্রভাবে আমার হাজবেন্ডের দিকে আসে এবং আসার পরে আমার হাজবেন্ডকে বলতে থাকে, খুলছি তো, তোমার কি সমস্যা হয়েছে? পরে আমার হাজবেন্ড বলছে যে খুলবা, তুমি আমার জিনিস খুলবা, আমারে তুমি জিজ্ঞাসা করে খুলবা না, তুমি আমারে জিজ্ঞাসা করছো? তো এই কথা বলার এক পর্যায়ে ওর হাতে হাতুড়ি ছিল, যে হাতুড়ি দিয়ে কাঠ খুলতেছিল। তো ওই হাতুড়ি দিয়ে আমার হাজবেন্ডে মার শুরু করার এক পর্যায়ে আমাদের বাড়িতে তো আর কেউ নাই, আমি ছিলাম, আমার শাশুড়ি আর আমার জাল ছিল। তো তারা মিলা ওনারে ফিরানোর চেষ্টা করার এক পর্যায়ে উনি হাতুড়ি দিয়ে অনেক মারধর করে চলে যায়। যাওয়ার পরে কিছুক্ষণ পর আবার ওনার বাড়িতে ওনার ছেলে, ওনার ভাতিজা আরো অনেক সাথে হাতে দাও, অস্ত্র, লাঠি এগুলা ছিল। এগুলা দিয়ে আইসা আমার হাজবেন্ডে মাথার মধ্যে আঘাত করে আমার হাজবেন্ডের এখানে খুব পড়ছে। পড়ার পরে এখন আমার হাজবেন্ড অসুস্থ, আমার হাজবেন্ডের অপারেশন করানো হয়েছে। আমার উপরেও অনেক মারধর করা হয়েছে, আমারও মারধর করা হয়েছে, আমিও আঘাতপ্রাপ্ত হয়েছি। আমি আমার বাড়িতে একটা ঘর নির্মাণ করতেছিলাম, সেই ঘরে দিয়ে সিঁড়ি নিয়ে ঝামেলা বাঁধে মোশাররফের সাথে। মোশাররফ আমার কোনো কাজের লোকও না, কিচ্ছু না। মোশাররফ হঠাৎ করে আমার বাড়িতে আসলো, আয়সা আমার বাড়ি থেকে, আমার কাঁচা সিঁড়ি থেকে কাঠ
সে খুলে নিয়ে যাচ্ছে। আমি যখন তাকে বাধা দিই তখন সে আমাকে বেদুর মারধর করে, সে এবং তার ছেলে। তারপর সে আবার বাড়িতে চলে যায়। বাড়ি থেকে সে এবং তার ছেলে, তার চাচাতো ভাই এবং তার ভাতিজারা সবাই একজুট হয়ে আসে, এসে আমাকে আহত করে রামদা এবং লাঠি দিয়ে বেদুর মারধর করে। এবার সে এবং তার ছেলে দ্বিতীয়বার সে এবং তার চাচাতো ভাই, সে এবং তার ছেলে এবং তার চাচা এবং চাচাতো ভাইয়েরা সবাই একসাথে হইয়া এবং তার ভাতিজা একসাথে হইয়া দ্বিতীয়বার রামদা এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমার উপর আঘাত করে এবং আমাকে বেদুর মারধর করে। আমি এখন খুবই আহত। আমি এর সুষ্ঠু বিচার চাই আপনাদের দেশবাসীর কাছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। রেস বিভাগের যা বাইরে আছে আপনাদের কাছে আমার অনুরোধ, এই অন্যায়ের বিচার আমি আপনাদের কাছে চাই।